আজকের এই দিনে, আজকের এই দিবসে ঈদুল ফিতরে অনেক অসামাজিক কাজও সংগঠিত হবে, এমন সম্ভাবনাও আছে না নাই? আচ্ছা, আনন্দ তো যেমনে পারো আনন্দ করো না। জাহেলি যুগে এরকম কিছু প্রথা ছিল, তারা আনন্দের বিশেষ তারা দিন পালন করত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি এরকম কোন আনন্দের নির্দিষ্ট কোন দিন আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন? সেই সময় রাসূল জানিয়ে দিলেন, তোমাদের জন্য দুটা ঈদ, একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা কি ঈদুল আজহা। একটা সম্পর্ক হলো কোরবানির সাথে, আরেকটা সম্পর্ক হলো সিয়ামের সাথে। সম্মানিত হাজিরিন, আমরা ঈদুল ফিতর বলি। ফিতর মানে হচ্ছে আমরা যাকাত যার উপরে ফরজ, ফিতরাও সাদাকাতুল ফিতর তার উপরে ওয়াজিব। সাদাকাতুল ফিতর এটা ঈদের নামাজের পূর্বে খাদ্য দিয়ে অথবা তৎপরিমাণ টাকা দিয়ে, উত্তম হচ্ছে খাদ্য দিয়ে, যেটা সাহাবে কেরামের যুগে প্রচলন ছিল। আর যদি তা সম্ভব না হয়, অর্থ দিয়ে হলেও এটা সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে যাদের উপরে সাদকাতুল ফিতরটা ওয়াজিব। আমরা জনপ্রতি, এটা আমাদের সবার তো জানা আছে কম বেশি, সর্বনিম্ন ৭০ টাকা আমার দেশে নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ ২৩১০ টাকা। যদিও নির্ধারণ করা হয়েছে, আমি যদি এর চেয়ে বেশিও দেই, ১ কেজি ৮০০ গ্রাম খেজুরের দাম, যারা সৌদি আরব গিয়েছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, এমনও খেজুর আছে যেগুলো খেজুর কেজি হলো ৪ থেকে ৫,০০০ টাকা। দেখা যায় তাহলে ৮-৯ হাজার টাকা একজন প্রতি আসতে পারে। এজন্য আমরা চেষ্টা করব, যারা অলরেডি ঢুকেছি, কিন্তু আমরা চেষ্টা করব আমরা এই মাসলাটা শিখে নেই ঈদের জামাতের পূর্বে। এই সাদকাতুল ফিতর, যদি কেউ বাড়ির গার্জিয়ান হয়ে থাকেন, যদি ৫ জন সদস্য হয়ে থাকে, ৫ জনকে সংখ্যায় নিয়ে এই সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা যেটা বলে আমার দেশের, মানে বাংলা ভাষায় যেটা বলে, এটা আমরা আদায় করেছি হয়তোবা। আমাদের এই আদায়টাকে, এই দানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এটা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এরপরে আরেকটি বিষয় যাকাত। যাকাত কিন্তু সাধারণ কোনো দান না। যাকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজ ইবাদত। আমরা এই নামাজ ঈদের জামাতে আসার আগে এক ওয়াক্ত আমরা অতিক্রম করেছি। সেই ওয়াক্তের নাম কি ছিল? সালাতুল ফজর। সালাতুল ফজরের নামাজ পড়া কি আমাদের জন্য কি ফরজ? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। তো ফজরের ২ রাকাত নামাজ আমার আপনার জন্য যেমন ফরজ, যোহরের ৪ রাকাত নামাজ আমার আপনার জন্য যেমন ফরজ, ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেমন করে ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সমর্থবান ব্যক্তির জন্য যাকাতটাকেও ফরজ করে দিয়েছেন। যাকাত গরিবের প্রতি কোনো করুণা নয়। যাকাত দিয়ে ধন্যবাদ নেওয়াটাও জায়েজ নাই। আপনি যাকাত দিয়ে যে ধন্যবাদ দিবেন, এটাও জায়েজ নেই। যাকাত দিতে হবে নফল মনে করে না ফরজ মনে করে? নামাজে বিশ্বাসী, রোজায় বিশ্বাসী, যাকাত আদায়ে ব্যর্থ, যাকাত দেয় না, অথবা যাকাতকে অস্বীকার করে, যাকাত দেব না আমি, সেই লোকটিকে মুমিনের কাতারে না ফাসিকের কাতারে? ফাসিকের কাতারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজান মাসে যাকাত দিতে হবে এমন না। যাকাত যার উপরে ফরজ হয়ে যাবে, বছরের যে কোনো সময় উনি তা পালন করতে পারবেন হিসাব করে। যাকাত দিতে হবে বেহিসাবি না হিসাব করে? হিসাব করে যাকাত দিতে হবে। এটা কার অর্ডার? অর্ডারটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অনেকে বলেন, হুজুর ট্যাক্সও দেই, গভর্নমেন্টও ট্যাক্স ধরে, আল্লাহর কাজ নাই কাম নাই, আল্লাহও ট্যাক্স ধরে। যাকাতকে অনেকে জরিমানা মনে করে না। যদি এরকম কেউ কিছু করেন, তাহলে ভাবতে হবে তার ঈমানের ভিতরে চরম
একটা গলত ঢুকেছে, বিশাল ভুল মিস্টেক তার হয়ে যাচ্ছে। যাকাতকে আমরা ফরজ মনে করে আদায় করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকে যে 2 রাকাত নামাজ পড়তে এসেছি, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা 2 রাকাত নামাজ আমরা আদায় করতে এসেছি। কিন্তু এই নামাজ আমাকে কি শিখালো, এই নামাজ আমাকে কি শিক্ষা দিল, এটা যদি আমার বাস্তব জীবনে প্রয়োগ না হয়, শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য যদি আমরা এসে থাকি, তাহলে আল্লাহর দরবারে তা পৌঁছবে না। দরবারে কোনো গোশত পৌঁছে না, কোনো রক্ত পৌঁছে না, আল্লাহর দরবারে পৌঁছে যায় তোমাদের তাকওয়া পৌঁছে যায়। তোমরা কেমন করে, কেমন কি পরিমাণ আল্লাহকে ভয় করতে পেরেছো, আল্লাহর প্রতি আস্থা আনতে পেরেছো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পেরেছো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য বেশি আমল করতে বলেন না, শুধু 2টা আমল তুমি করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, তাদের জন্য 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আর এক জায়গায় বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে কোন বান্দা যদি সাক্ষাতের প্রত্যাশী হয়, সাক্ষাৎ যদি করতে চায়, তাহলে সে কি করবে? সে যেন নেক আমল, ভালো ভালো আমলগুলো করে যায়। এবং আরেকটা শক্ত অর্ডার দিয়েছেন, সে যেন শিরিক মুক্ত জীবনটা গড়ে যেন আল্লাহর সামনে পৌঁছার প্রত্যাশী হয়। এই জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওই আয়াতের অনুকূলে কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার জীবন, আমার মরণ সব আমার আল্লাহর জন্য হতে হবে। সবকিছু আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। আমার এই জীবনের সকল, আমার এই বডির সকল কিছু কে পরিচালনা করেন? আমার হার্টটা কার হাতে? আমার প্রাণটা কার হাতে? আল্লাহর হাতে। সে আল্লাহকে সবার আগে প্রাধান্য দিতে হবে। আল্লাহ আমাকে কি করতে বলেছেন, কি বারণ করতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেছেন, বান্দা শোনো, তোমাদের কাছে আমি রাসূলকে পাঠিয়ে দিয়েছি। রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমি রোজাদার, আমি নামাজি, আমি দানবীর, আমি হজ করেছি, আমি হাজী সাহেব, কিন্তু আমি যাকাতকে অস্বীকার করে ফেললাম। আমি সুদের পক্ষে আমার জীবনটা চালালাম। আমার লাইফ স্টাইল জেনার মধ্যে পরিচালিত হলো। আমি বান্দার হক নষ্ট করে ফেললাম। বোনের সম্পত্তি আমি মেরে খেলাম। ভাইয়ের সম্পত্তি থেকে ভাইকে মাহরুম করলাম। নিজে পিতা হয়ে এক ছেলেকে সম্পত্তি বেশি করে দিলাম, আরেক ছেলেকে মাহরুম করলাম। তাহলে কি আমার এই সমস্ত ইবাদত কবুল হবে? আসতে বলেন কেন কবুল হবে? হয়তো বলবেন হুজুর এগুলো তো ইবাদত না। না, জীবনের এমন কোনো কাজ নাই যে কাজে আল্লাহ তাআলার হুকুম নাই। জীবনের এমন কোনো কাজ নাই যেটা ইবাদত না। প্রত্যেকটি কাজ ইবাদত, যদি সেটা হয় কার হুকুমে, কার বিধান মতো? আল্লাহর বিধান মতো। আল্লাহর বিধান মতো যদি হয়, তাহলে
অবশ্যই সেটা ইবাদত বলে গণ্য হবে। নামাজ এসেছি, নামাজ পড়ে চলে গেলাম, বাইরে যা করব এটা ইবাদত না, এটা সম্পূর্ণ একটা কমপ্লিটলি রং একটা আইডিয়া। আমি আমার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করব, আমি আমার সন্তানের সঙ্গে কেমন আচরণ করব, আমি আমার পরিবার বর্গের সঙ্গে কেমন আচরণ করব, আমি সমাজে চলবো কেমনে, আমার রাজনীতি কেমন হবে, আমার অর্থনীতি কেমনে চলবে, আমার ব্যবসা কেমনে চলবে, সব কিছুর বিধিবিধান কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যিনি রাষ্ট্র চালান, রাষ্ট্র চালানোও একটা ইবাদত। যিনি রাষ্ট্রপতি দেশ চালাচ্ছেন, এটা দুনিয়ার কোনো কাজ না, এটাও আল্লাহর ইবাদত। যদি সেটা আল্লাহর হুকুম মতো হয়। রাষ্ট্রপতি দেশ চালাবে কেমনে, তার গাইডলাইন কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই গাইডলাইন অনুযায়ী যদি তিনি না চালান, তাহলে তিনি আল্লাহর ইবাদত থেকে নিজেকে গুটিয়ে রাখলেন, আল্লাহর দাসত্ব থেকে, আল্লাহর হুকুম থেকে নিজেকে দূরে রাখলেন। এজন্য জীবনের সকল জায়গায় যে যে দায়িত্ব পালন করছেন, সকল দায়িত্বের ভিতরে আল্লাহর হুকুম আছে না নাই? আচ্ছা, সেই হুকুমগুলো আমাকে আপনাকে পালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, 6টি কাজ যার মধ্যে থাকবে, সে ব্যক্তি কখনো জান্নাতের গন্ধ পাবে না। এই 6টি কাজের মধ্যে যে কোনো একটা কাজ যদি আমাদের সঙ্গে মিলে যায়, তাহলে আমরা ভাববো যে আমাদের জান্নাত কপালে জুটবে না। আমি একটা হাদিসের রেফারেন্স দিয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি যখন এসেছি এই মসজিদে, যখন আমি হাজির হয়েছে, এখন থেকে আরো প্রায় 1 ঘন্টা আগে, দেখি যে 2 থেকে 3 জন মুসল্লি আমরা এসেছি। মাশাআল্লাহ, আমার দেশের একটা ট্র্যাডিশন আছে, জুমার দিন জুমার খুতবা যখন শুরু হয়, মুসল্লি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যখন জামাত শুরু হয় তখন জায়গা হয় না। আমরা সময় খুব সচেতন সময়ের ব্যাপারে, কিন্তু মসজিদে এসে যদি সময় সচেতন হয়, এটা কেমন কথা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো। ভালো কাজ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়ে দৌড়ে যাও মাগফিরাতের দিকে, তোমার রবের দিকে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। এখন মোটামুটি মসজিদ ভরে যাচ্ছে, মাঠও ভরে যাচ্ছে, আমার আলোচনার সময়ও ফুরে আসতেছে। এটাই হয় সাধারণত আমাদের দেশে ম্যাক্সিমাম জায়গায়। চাইছিলাম যে 7:30টায় উঠবো, 8:30টায় শেষ করব, কিন্তু আমাদের উপস্থিতির একটু বিলম্বের কারণে আমাকে উঠতে একটু দেরি করতে হয়েছে। তো 6 শ্রেণী জান্নাতের গন্ধ পাবে না। কয় শ্রেণী বলেন? 6 শ্রেণী। নামাজি হলাম, রোজাদার হলাম, হাজি হলাম, দানবীর হলাম, সামাজিক হলাম, রাজনীতিবিদ হলাম, সমাজবিদ হলাম, শিল্পপতি হলাম, ব্যবসায়ী হলাম, সব কিছু হলাম, কিন্তু 6টা বিষয় যার মধ্যে থাকবে, সে লোক কখনো জান্নাতের গন্ধ পাবে না। এই কথা আমার না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কি বলেছেন? নাম্বার 1, সালাসাতুল লা ইউসআলু আনহুম রাজুলুন ফারাকাল জামাআত ওয়া আসা ইমামাহু ফামাতা আসিয়ান। রাসূল বলেছেন, 1 নাম্বার, যে লোকটা মুসলিম জীবনের সংঘবদ্ধতা থেকে, জামাতবদ্ধ থেকে যে নিজেকে সরিয়ে রাখবে, একা একা থাকবে, যে সংঘবদ্ধ থাকবে না, যে মুসলিম ইউনিটির ভিতরে থাকবে না, সে ব্যক্তি জান্নাতের কখনো গন্ধ পাবে না। আজকে যদি মুসলিম কমিউনিটি, মুসলিম ইউনিটি যদি আজকে মজবুত থাকতো, স্ট্রং থাকতো, বাইতুল মুকাদ্দাস, যেটাকে বাইতুল আকসা বলা হয়, মুসলমানদের প্রথম কিবলা কি? বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস। আজকে সেই বাইতুল মুকাদ্দাস রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনবাসীর? বাইতুল মুকাদ্দাস কি শুধু ফিলিস্তিনের লোকের? গোটা পৃথিবীর 160 কোটি মুসলিম জনতার প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষা করতে গিয়ে হাজার হাজার ফিলিস্তিনি মুসলমান তাজা প্রাণ ঢেলে দিল। তারা তাদের ব্যবসায় লাভবান, তারা তাদের আখিরাতের ব্যবসায় তারা অবশ্যই লাভবান হয়েছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি পাকড়াও করেন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে নিয়ে, তাহলে কি আমরা কোনো জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। এজন্য সংঘবদ্ধতার, মুসলিম ইউনিটির প্রয়োজনীয়তা আছে না নাই? যারা মুসলমানদের ভিতরে ইফতিরাক করবে, মুসলমানদের মধ্যে যারা গ্রুপিং করবে, মুসলমানদের মধ্যে যারা মত পার্থক্য করবে, মুসলিম সংঘবদ্ধতাকে যারা ধ্বংস করতে চাবে, রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের সাথে কিয়ামতের দিন কথাই বলবেন না, তারা জান্নাতের গন্ধই পাবে না। এর মধ্যে এক নাম্বার কন্ডিশন হলো যে ব্যক্তি যে মুসলমান মুসলিম ইউনিটি থেকে, মুসলিম সংঘবদ্ধতা থেকে যে নিজেকে গুটিয়ে রাখবে, একা একা যে চলবে, তার জন্য ঈমানটাও হুমকির সম্মুখীন। একটা মেষপালের ভিতর থেকে একটা মেষ যদি বনের ভিতরে একাকী চলে, ওর জীবনটা ঝুঁকিপূর্ণ কিনা? ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় হিংস্র হায়নার কবলে, হিংস্র বাঘ, মাংসাশী প্রাণীর কবলে সে পড়ে যাবে। ঠিক তেমনি মুসলিম থেকে, মুসলিম শক্তি থেকে, মুসলিম জামাত থেকে যে মুসলমান একাকী জীবনে আসবে, সেও ঈমান হারা। শয়তান তাকে ছিনতাই করে নিয়ে চলে যাবে, তার ঈমানটা ছিনতাই করে যে কোনো মুহূর্তে নিয়ে যাবে। এজন্য মুসলমানকে থাকতে হবে পৃথক পৃথক, না এক? আমরা কি পৃথক থাকবো না এক থাকবো? আমরা নামাজ পড়তে এসেছি একা একা না জামাতে? আসতে বলে না, আমরা মসজিদে এসেছি, মাঠে এসেছি, ঈদের নামাজ একা না জামাতে? জামাতে। তাহলে ইসলাম আমাকে শিখাচ্ছে, মুসলমান তুমি মত পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا جربوا الله أكبر তোমরা আল্লাহর শিক্ষা, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, অর্থাৎ কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না, তোমরা ইফতিরাক করো না। ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক করা যাবে না। একটা বিষয় নিয়ে আপনার মত আমার মতের ভিন্নতা আসতে পারে, কিন্তু মূল বিষয়টা ঠিক রাখতে হবে, মূল বিষয়টা এক থাকতে হবে। আমাদের কালিমা তো দুই নয়, আমাদের রাসূল তো দুই নয়, আমাদের আল্লাহ তো দুই নয়। আমাদের আল্লাহ হচ্ছেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের কালিমাও এক, আমাদের রাসূলও এক। আমাদের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুসলিম শক্তি, মুসলিম জাতি হলো একটি দেহের মতো। এটা আমার কথা না, এটা রাসূল এটা তুলনা দিয়েছেন। মুসলিম জাতি একটা দেহের মতো। দেহের কোনায় একটা চিমটি কাটলে যেমন টের পাওয়া যায়, ঠিক তেমনি বিশ্বের যে কোনো আনাচে কানাচে, যে কোনো প্রান্তের কোনো মুসলমানকে যদি কেউ ঘায়েল করতে চায়, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মুসলিম উম্মার দায়িত্ব হলো ওই মুসলিমের পাশে গিয়ে দাঁড়ানো, ঠিক কি না? কিন্তু আজ মুসলমান কথা বলে না চুপ থাকে? কথা বলে না চুপ থাকে? আল্লাহ কি চুপ থাকতে বলেছেন না কথা বলতে বলেছেন? আমরা কথা বলি কোন জায়গায় জানেন? গীবতের জায়গায় কথা বলি। আমরা গীবত করি, আমরা মিথ্যা সাক্ষী দেই। আপনার মিথ্যা সাক্ষীর কারণে যদি কোনো নিরপরাধ মানুষ, উনি যদি কারাবন্দী জীবনে থাকেন, আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন, উনি ওই অপরাধের সঙ্গে তিনি জড়িত নন, অপরাধ মুক্ত একজন মানুষ, আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে তিনি যদি মানবতার জীবন যাপন করেন, আল্লাহর কসম করে বলি ওই বান্দার হক আপনি নষ্ট করেছেন। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই বান্দা তার স্ত্রীর হক আদায় করতে পারে নাই, সন্তানদের হক আদায় করতে পারলো না, পরিবারের হক আদায় করতে পারলো না, সমাজের হক আদায় করতে পারলো না।
আপনি নামাজ পড়ে কপাল কালো করলেও আপনার কপালে জান্নাত জুটবে না। এজন্য আল্লাহ পাক চুপ থাকতে বলেছেন কোথায়? অপ্রয়োজনীয়, যেটার কোনো দরকার নাই কথা বলা, সেই জায়গায় তুমি চুপ থাকো। কিন্তু হক কথা বলার ক্ষেত্রে চুপ থাকবো না মুখ খুলবো? বলেন, চুপ থাকবো না মুখ খুলবো? মুখ খুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা, ইমানের যারা দাবি করছো, ইমানের দাবি যদি করে থাকো, অবশ্যই তোমাকে আল্লাহর ভয় করতে হবে। ওয়াকুলু কাওলান সাদীদা, স্বচ্ছ স্পষ্ট কথা বলবে, তোমার মুখ থেকে কোনো কথাকে আড়াল করবে না, হক কথা বলে দেবে। একজন তো প্রকৃত মুজাহিদ যদি হতে চাও, সবচেয়ে বড় মুজাহিদ তো সেই বান্দা যে বান্দা একজন জালিম শাসকের সামনে স্পষ্ট ভাষায় হক কথা বলতে পারে। আমরা কেমন যেন বোবার মতো হয়ে গেছি, চোখে দেখি কিন্তু কোনো প্রতিক্রিয়া হয় না। অন্যায় কাজগুলো আমরা চোখের সামনে অবলীলায় দেখে যাচ্ছি, আমরা তার ব্যাপারে কোনো কথাও বলি না। ভাবি যা হবে হবে, ওর কপালও খাবে, আমার যা হয় হবে, আমি ওগুলোর পিছনে নাই। এই চেতনা একজন মুসলমান লালন করতে পারে না। ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাপকে হারিয়েছে, মাকে হারিয়েছে, বোমা মেরে বাবার একটা পা উড়িয়ে দিয়েছি, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শূন্য আকাশের নিচে, খোলা আকাশের নিচে ঈদের দিন বাপ হারা মা হারা সেই তিন সন্তানটা আল্লাহর দরবারে নালিশ করতেছে, আল্লাহ আমার বাপ নাই মা নাই, এত অত্যাচার এত জুলুম যারা করলো, ওই জুলুমের বিরুদ্ধে ওই সমস্ত মুসলমানগুলো কথা বলে না। এই সমস্ত নালিশ আল্লাহর দরবারে দেয়, আমরা কি জবাবটা দেব? আমার বন্ধুগণ, সেই জন্য রাসূল বলেছেন 6 শ্রেণী জান্নাতের গন্ধ পাবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যে বান্দা সংঘবদ্ধতা থেকে, মুসলিম কমিউনিটি থেকে, মুসলিমদের একতাবদ্ধতার পরিবেশ থেকে যে ব্যক্তি একা একা থাকবে, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। নাম্বার 2 হলো, যদিও যে প্রথাটা আমাদের দেশে নাই, কোন কৃতদাসী যদি তার মনিবের থেকে যদি পলায়ন করে যদি চলে যায়, ওই বান্দা জান্নাতের গন্ধ পাবে না। নাম্বার 3 হলো, কোন স্ত্রীর স্বামী যদি দূরে থাকেন, হয়তো প্রবাস জীবনে আছেন, বাইরে আছেন, সেই স্ত্রী যদি স্বামীর হকটা নষ্ট করে ফেলে, অনৈতিক কাজে যদি জড়িয়ে পড়ে, নিজেকে অন্যায় কোনো কাজে যদি নিজেকে জড়িয়ে নেয়, ওই নারী কিয়ামতের দিন লা ইউসআলু আনহুম, তাদের সঙ্গে কোনো সাক্ষাৎ হবে না, তারা জান্নাতের গন্ধটা পাবে না। আমার বন্ধুগণ, প্রবাস জীবনে অথবা বেকায়দায় স্বামী অন্য কোথাও চলে গেছে, আমার দেশে পরকীয়ার পরিমাণ কমেছে না বেড়েছে? বলে আমাদের দেশে পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আর এই পরকীয়া বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক একটা শক্তি হলো ভারতের এই কি বলে, কলকাতার যে সমস্ত মিডিয়াগুলো আছে, পচা অপসংস্কৃতির আগ্রাসন আজকে মেয়েদের চরিত্রকে নষ্ট করে ফেলতেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলমানদের সংস্কৃতি, নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আছে। আমার মা বোনদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, মা বোনদেরকে বুঝাতে হবে। মেয়েদের 1 নম্বর কাজ হবে তার সৌন্দর্যকে প্রকাশ করা না ঢেকে ফেলা? কি প্রকাশ করা না ঢেকে ফেলা? ঢেকে ফেলা। ঢেকে ফেলতে বলেছেন কে? আল্লাহ পাক। ঢেকে ফেলা মানে পর্দার পরিবেশে একজন মা চলবেন, 14 জন পুরুষ ছাড়া, 14 জন মুহররম ব্যক্তি ছাড়া একজন নারী অন্য পরপুরুষের সামনে তিনি পর্দার পরিবেশ ছাড়া দেখা করতে পারবেন না। কয়জন বলেন? 14 জন। যে 14 জনের সঙ্গে তার বিয়েটা হারাম, এই 14 জন পুরুষের সঙ্গে সে দেখা করতে পারবে। যেরকম বাবা, ভাই, জামাই, ছেলে,
ভাতিজা, ভাগিনা, নিজের মামা, এইরকম যাদের সঙ্গে বিয়েটা হারাম এমন জাতীয় 14 জন, নিজের নাতি 14 জন পুরুষ, এই 14 জন পুরুষের সঙ্গে তিনি দেখা করতে পারবেন। তবুও মেয়েদের সার্বক্ষণিক যে বিষয়গুলো তাকে ঢাকতে হবে, মাথার উপরে একটা কাপড় তিনি রাখবেন, মাথার চুলটা তিনি ঢাকবেন, বুকের উপরে প্রশস্ত কাপড় তিনি ঝুলিয়ে দিবেন, নিতম্ব তিনি কাপড় দিয়ে, ঢিলেঢালা কাপড় দিয়ে তিনি ঢাকবেন। পুরুষের জন্য এবং নারীর জন্য উভয়ের জন্যই আল্লাহ পাক টাইট পোশাককে নাজায়েজ করেছেন। নিজের বডি ডিসপ্লে হয় এমন জাতীয় কোনো পোশাক পুরুষও পরবে না, নারীও পরবে না। এই হুকুমটা কার? আসতে বলেন, এই হুকুমটা কার? আল্লাহর হুকুম। এই বিষয়গুলো মাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কয় শ্রেণী জান্নাতের গন্ধ পাবে না? আমি বলেছি কয়টা? কয়টা বলেছি? দুইটা না তিনটা? তিনটা বলেছি। এর মধ্যে একটা আমাদের দেশে যেহেতু প্রচলিত নাই, নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি জামাত ছাড়া চলবে, সংঘবদ্ধ ছাড়া চলবে, সংঘবদ্ধ জীবনকে যে ব্যক্তি মাইনাস করবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে। নাম্বার 2 কৃতদাসী তার মনিব থেকে পলায়ন করবে। নাম্বার 3 হলো স্বামীর হক যে স্ত্রী নষ্ট করবে, অর্থাৎ পরকিয়া, অসামাজিক কাজে যে মহিলা জড়াবে সেই নারী জান্নাতের গন্ধ পাবে না। রাসূল বলেছেন, লা ইউসালু আনহুম রাজুলুন নাযাআল্লাহ রিদাআহ, ওই সমস্ত বান্দাগুলো জান্নাতের গন্ধ পাবে না যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা মানে আল্লাহ তাআলা কোন চাদর গায়ে নিয়ে তিনি থাকেন না। আল্লাহর চাদর মানে এখানে বোঝানো হয়েছে আল কিবরিয়া, অহংকার। যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। মিসকাল যাররাতিন মিন কিবার, যে বান্দার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার ভিতরে ঢুকে পড়বে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। ক্ষমতার অহংকার আছে না নাই? আস্তে কোন কেন? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? পদের অহংকার আছে না নাই? আমি দলের অমুক পদে আছি, আমি অমুক পদে আছি, আমি শিল্পপতি, আমি একজন ব্যবসায়ী, আমি একজন রাজনীতিবিদ। নিজের অবস্থানে থেকে যে ব্যক্তি প্রাউড করবে, যে ব্যক্তি নিজেকে অহংকারী মনে করবে সেই ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে বলছেন, লা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। জমিনে অহংকার করে চলো না, তোমার অহংকারের জমিন 1 ইঞ্চি ডেবেও যাবে না, তুমি পাহাড়ের চুঁচু হতে পারবে না। অহংকার একমাত্র কার জন্য হবে? আসতে বলবেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য একমাত্র অহংকার। অহংকার তো তিনিই করবেন। বিশাল আকাশকে বানিয়েছেন, বিশাল আকাশটা কে বানিয়েছেন? বিশাল জমিনটা কে বানিয়েছেন? সকল প্রাণীগুলো কে চালান? আমাকে কে চালান? করোনা ভাইরাসের মালিক কে? করোনা ভাইরাস কে দিয়েছেন? আসতে কোন কেন? তাহলে আল্লাহ আমাদের শত্রু নাকি? আল্লাহ আমাদের শত্রু না। করোনা ভাইরাস আল্লাহ দিয়েছেন। এমন কোন রোগ নাই যে রোগ আল্লাহ দেন নাই, আর এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আমার আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহর কাছে ওষুধ আছে না নাই? আচ্ছা, অ্যান্টিবায়োটিক হলো সকল রোগের অ্যান্টিবায়োটিক সূরা ফাতিহা আমরা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা? জোরে বলেন। সবাই সূরা ফাতিহা পারেন তো? অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, এরকম আছে না? আচ্ছা, আমরা সূরা ফাতিহা ভাববো এটা সকল রোগের অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এরপরে যাবতীয় অনিষ্ট থেকে বাঁচার জন্য, যাবতীয় ফিতনা থেকে বাঁচার জন্য শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিকের সূরা হলো দুটি, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আমরা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে সবচেয়ে বরকতের সূরা, সবচেয়ে আল্লাহর পছন্দনীয় বান্দা সেই বান্দাই হবে যে বান্দার মুখের ভিতরে একটা সূরা সর্বক্ষণ থাকবে। সেই সূরাটা খুবই কমন সূরা, যে সূরাটা সবার জানা আছে। আমার সঙ্গে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
কোন সূরা বলেন? সূরা ইখলাস। যদি কোনো বান্দা সূরা ইখলাস পরপর 3টা বার যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন খতম দিলে যে সওয়াব, তার সমান পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাকে বিনয়ী হতে হবে, অহংকার করা চলবে না। আমি শাসক হয়েছি, কোন দেশের কোন ব্যক্তি যদি অসচ্ছলতার কারণে, অভাবের কারণে যদি চুরি করে, সেই চোরকে যদি ধরে ফেলে যে সে খাদ্যের জন্য চুরি করেছে, স্বভাবের জন্য চুরি করেছে, সে কাপড়ের জন্য চুরি করেছে, তার তো হাত কাটা হবে না। ইসলাম বলে দেয় সেই চোরের তো হাত কাটবে না, সেই ওই দেশ যে চালায় সেই শাসকের হাতটা কাটা দরকার। ঠিক কি না? ইসলাম কত হার্ড লাইন দিয়েছে। আজকে আমরা লক্ষ্য করে দেখছি আমার দেশে নরমাল চোর বেশি না ভিআইপি চোর বেশি? বলেন বলেন বলেন, নরমাল চোর বেশি না ভিআইপি চোর বেশি? ভিআইপি চোর বেশি। কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা লোপাট করা মানে পুকুর চোর আমার দেশে আছে না নাই? আচ্ছা, পুকুর চোর আছে। ইসলাম ওই সমস্ত চোরদের হাত কাটতে বলেছে, ওই সমস্ত শাসকদের হাত কাটা দরকার যে সমস্ত শাসকের অধীনে খাদ্যের অভাবে খাদ্য চুরি করে, ওই সমস্ত দেশের শাসকদের হাত কাটা দরকার। সম্মানিত ভাই, সম্মানিত উপস্থিতি, আপনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন, ক্ষমতার অহংকার দেখাচ্ছেন না। একমাত্র অহংকার কার? আসতে বলবেন না কার? আল্লাহ পাক অহংকার করবেন। অহংকার করার একমাত্র যোগ্যতা আমার আল্লাহ তাআলা। অহংকারী ব্যক্তি জান্নাত পাবে না। এরপরে আরেক শ্রেণী জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে জানাচ্ছেন, রাজুলুন শাক্কা ফি আমরিল্লাহ, আল্লাহর হুকুমের ভিতরে যারা সন্দেহ পোষণ করবে, আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন ওই হুকুমগুলো কিনে যারা ডাউট করবে, সন্দেহ করবে, আল্লাহ তাদেরকে মাফ করবেন না, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না। আল্লাহর বিধান, কিছু কিছু বিধানকে অস্বীকার করার মতো লোক কিছু মুসলমান সমাজেও আছে না নাই? আছে। এই বিষয়গুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। আর নাম্বার 6 হলো ওই সমস্ত বান্দা জান্নাতের গন্ধ পাবে না। ওয়াল কুনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে যে বান্দা নিরাশ হয়ে যাবে। সবচেয়ে বড় রহমত কার? আস্তার রহমতটা কার? করোনা ভাইরাসটা দিয়েছেন কে? এই ভাইরাস থেকে আমাকে বাঁচাবেন কে? আমাকে মুক্ত করবে কে? মাস্ক বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন। আমাকে স্যানিটাইজার বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন। আল্লাহ আমাকে বাঁচাবেন। সবার আগে রোগ মুক্ত হওয়ার জন্য আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না কার উপরে? আল্লাহর উপরে আমরা তাওয়াক্কুল করব। আল্লাহর প্রতি আস্থা আনবো। আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মওতের মালিক, তুমি আমার প্রতি রহমত দাও। আল্লাহ যদি আমার প্রতি রহমত দেন, আমার যদি আল্লাহ কল্যাণ চান, লাইয়াদুররুক, গোটা পৃথিবীর কোন শক্তি আমার ক্ষতি সাধন করতে পারবে না। আর আল্লাহ যদি আমার কোন ক্ষতি করতে চান, মানে আমাকে যদি কোন বিপদে ফেলতে চান, পৃথিবীর কোন মানুষ লাইয়ানফাউক, কোন কল্যাণ করতে পারবে না। এজন্য আসুন আমরা এই 6টি বিষয় আমরা খেয়াল রাখার চেষ্টা করি। আমরা জামাতবদ্ধ, সংঘবদ্ধ থাকবো মুসলমানেরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নিজের পরিবারের স্ত্রীদেরকে আমরা পর্দার মধ্যে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হচ্ছে অহংকার মুক্ত জীবন গড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আমরা আল্লাহর যে হুকুমটা দিয়েছেন, আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, ধরুন সুদ খাইও না, যাকাত দাও। সুদও খাইলাম, যাকাতও দিলাম না, এটা আল্লাহর হুকুমকে কি করা হলো? অমান্য করা হলো। তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না। নাম্বার 5 হলো আল্লাহর রহমত থেকে যে বান্দা নিরাশ হবে তারা জান্নাতের গন্ধটা পাবে না। আমি 6 নম্বরে কৃতদাসের কথাটা আমি 6 নম্বরে এজন্য নিলাম কারণ আমার দেশে এই কন্ডিশনটা নাই। অর্থাৎ এখান থেকে আমরা একটা এক্সপ্লেইনে আসতে পারি, যদি কোনো আমানত, তার মনিবের কোনো আমানত যদি কেউ খেয়ানত করে, ব্যবসার কর্মচারী ব্যবসায়ীর সমস্ত মালামাল নিয়ে উধাও হয়, এমন আছে না নাই? আছে না? আছে। এই সমস্ত আমানতের যারা খেয়ানত করবে আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না। সম্মানিত উপস্থিতি মুসল্লিবৃন্দ, যেহেতু আমাদের
নামাজটা 8:30টায় অনুষ্ঠিত হবে। পরিবেশ আমরা অতিক্রম করছি, আমরা সময়টাকে ক্ষেপণ করব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে নিরাপদে রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের সবার সিয়াম কিয়ামকে আমাদের কবুল করে নাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। এবং ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত মুসলমানরা নির্যাতিত, যেমন সমস্ত মুসলমানরা নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি আল্লাহ নিরাপদে রাখো এবং গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে একটি প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি, রমজান মাসের যে আমাদের রেগুলার যে ইবাদতের যে একটা প্র্যাকটিস হয়েছিল, নফল নামাজ, সুন্নাত নামাজ, ফরজ নামাজ, এই মাসে পালন করার দরকার নেই। আসতে কেন পালন করার দরকার আছে না নাই? আছে। মানে ওটার ঠেলা যেন, রমজানের ইবাদতের ঠেলা যেন বাকি 11 মাস চলে যায়। আল্লাহ কবুল করুক।